আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শিখব মারেফা এবং নাকেরা, অর্থাৎ এসএম। নির্দিষ্ট অনির্দিষ্ট দিক থেকে এসএম দুই প্রকার, একটা হচ্ছে মারেফা, অপরটি হচ্ছে নাকেরা। একটি হচ্ছে মারেফা, অপরটি হচ্ছে নাকেরা। নির্দিষ্ট অনির্দিষ্ট দিক থেকে এসএম দুই প্রকার। যে সকল শব্দ দ্বারা, যে সকল এসএম দ্বারা নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে মারেফা বলে, আর যে সকল বস্তু দ্বারা নির্দিষ্ট বুঝায় না বরঞ্চ অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে নাকেরা বলে। যেমন আমি বললাম রফিকুন, রফিকুন একটি নির্দিষ্ট নাম, আর আমি বললাম যেমন রজুলুন একজন লোক বা একজন ব্যক্তি, আর রফিক একজন নির্দিষ্ট নাম। তাইলে এটা হচ্ছে মারেফা আর এটা হচ্ছে নাকেরা, কারণ এটা দ্বারা নির্দিষ্ট বুঝাইছে রফিক নামক এক ব্যক্তিকে, আর রজুলুন দ্বারা এক ব্যক্তিকে বুঝাইছে, কিন্তু কোন ব্যক্তি এইটা বলা যায় না, এটা অনির্দিষ্ট রয়ে গেছে। তাইলে আমরা মারেফা নাকেরা শিখলাম। মারেফা এসএম দুই প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্ট দিক থেকে মারেফা এবং নাকেরা। তাইলে মারেফা যদি কোন শব্দ দ্বারা নির্দিষ্ট বস্তুকে বুঝায় তাইলে মারেফা বলে। এখন এই মারেফা নাকেরা শিখলে আমাদের কি ফায়দা হইবে? ফায়দা হইল তারকিবের 70% হল করা সম্ভব। যদি কেউ মারেফা এবং নাকেরা শিখে তাইলে তারকিবের সে 70% অর্থ ছাড়াই হল করতে পারবে, অর্থ ছাড়াই হল করতে পারবে। এই জন্য আমরা ধারাবাহিকভাবে মারেফার প্রকারগুলো বুঝাবো। তাইলে মারেফা হচ্ছে 7 প্রকার। মারেফা হচ্ছে কয় প্রকার? 7 প্রকার। মারেফা 7 প্রকার। 1 নম্বর হচ্ছে আলাম, 2 নম্বর হচ্ছে দমির, 3 নম্বর হচ্ছে আসমায়ে ইশারা, আসমায়ে ইশারা, 4 নম্বর হচ্ছে আসমায়ে মাউসুলা, আসমায়ে মাউসুলা। আলাম, দমির, আসমা ইশারা, আসমায়ে মাউসুলা। 5 নম্বর হচ্ছে মুআররাফ বিল্লাম। 6 নম্বর হচ্ছে মুআররাফ বিন নিদা। 6 নম্বর হচ্ছে মুআররাফ বিন নিদা। 7 নম্বর হচ্ছে মুদাফ, আচ্ছা, মুদাফ ইলাল মারেফা। তাহলে এখন আমরা দেখি যে প্রকারগুলো একটু খেয়াল করি। আলাম অর্থ নির্দিষ্ট নাম, কোন শব্দ দ্বারা যদি নির্দিষ্ট নাম বোঝায় তাহলে তাকে আলাম বলে। যেমন আমি বললাম করিম, করিম একজনের নির্দিষ্ট নাম বোঝায়। আমি বললাম ঢাকা, একটা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়। আমি বললাম মক্কা, একটা নির্দিষ্ট নাম বোঝায়। তাহলে এগুলো সবই হচ্ছে আলামের অন্তর্ভুক্ত। জমির কি? জমির অর্থ হচ্ছে সর্বনাম। যে সকল শব্দ দ্বারা, যে সকল শব্দ মানে শব্দ সর্বনাম হিসেবে ব্যবহার হয়, যে সকল এসেম সর্বনাম হিসেবে ব্যবহার হয় সেগুলোকে জমির বলে। যেমন হুয়া, হুমা, হুম, তারপরে কা, হুমা, হুম, এইগুলাই হচ্ছে জমির। এরপরে আসমা ইশারা, যে সকল এসএম দ্বারা ইশারা করা হয়, কোনো কাজের প্রতি ইঙ্গিত করা হয়, সেগুলোকে আসমা ইশারা বলে। যেমন হাজা, তারপরে হাজিহি, হাদানে, এই হাদানে, তারপরে হাতানে, এই শব্দগুলো হচ্ছে আসমা ইশারা, এগুলো দ্বারা ইশারা করা হয়। তাইলে আমরা পাইলাম আসমা ইশারা হাজা, হাজিহি, হাজা, হাজিহি, হাজানে, হাতানে, এগুলো হচ্ছে আসমা ইশারা। আসমায়ে মাউসুলা কি? আসমায়ে মাউসুলা হচ্ছে আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, এরকম শব্দগুলো হচ্ছে আসমায়ে মাউসুলা। মুআররাফ বিল্লাম কি? কোন শব্দ যদি আলিফ লাম যুক্ত হইয়া মারেফা হয় তাকে মুআররাফ বিল্লাম বলা হয়। যেমন আমি লিখলাম মাদ্রাসাতুন, কিন্তু আমি এটা যখন আলিফ লাম লাগাবো তখন এটা মারেফা হয়ে যাবে। যখন আমি আলিফ লামটা না দিব, আলিফ লামটা মুছে ফেলাবো, তখন এটা নাকেরা হয়ে যাবে। তাইলে কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত হইলে সেটা মারেফা হয়ে যায়। তারপরে মুআররাফ বিন নিদা, মুআররাফ বিন নিদা অর্থাৎ হরফে নেজা যদি কোনো শব্দের সাথে যুক্ত হয়
তাইলে তাকে মুআররাব বিন নিদা বলে। হরফে নেদা যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তাকে মুআররাব বিন নিদা বলে। যেমন ইয়া রাজুলু, ইয়া রাজুলু। এখন এই শব্দটা, এই রজুলুন শব্দটা কিন্তু নাকেরা, কিন্তু ইয়া যুক্ত হওয়ার কারণে রজুলুন শব্দটা মারেফা হয়ে গেছে। ইয়া রজুলু এই শব্দটা এখন মারেফা হয়ে গেছে। ঠিক মুজাফ ইলাল মারেফা, মুদাফ ইলাল মারেফা কি? কোন শব্দ যদি মারেফা শব্দের সাথে ইজাফত হয়, যেমন আমি বললাম কিতাবু রফিকিল, কিতাবু রফিকিল, রফিকের কিতাব, তাইলে এখানে রফিকের সাথে কিতাবের সম্বন্ধ হয়েছে। এটা নাকেরা, এটা মারেফা। নাকেরার পরে মারেফা এলে মুজাব মুজাফিল এই তারকিব হয়। তাইলে কিতাবের সাথে রফিকের সম্বন্ধ হয়েছে, এই জন্য এটা মুদাফ ইলাল মারেফা। তাইলে আমরা একটু আবার দেখি, এসএম নির্দিষ্ট অনির্দিষ্ট থেকে দুই, এসএম নির্দিষ্ট অনির্দিষ্টর দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা নাকেরা। তাইলে মারেফা হলো 7 প্রকার: আলাম, জমির, আসমা ইশারা, আসমা মাউসুলা, মুআররাব বিল লাম, মুআররাব বিন নিদা, মুআররাব মুদাফ ইলাল মারেফা। তাইলে আলাম কি? যেমন কারিমুন, ঢাকা, মক্কা ইত্যাদি। জমির কি? হুয়া, হুমা, হুম, কা, কুমা, কুম, এগুলা। তারপরে আসমা ইশারা কি? হাদা, হাদিহি, হাদানে, হাতানে, এগুলা। আসমা মাউসুলা কি? আল্লাদি, আল্লাদানে, আল্লাদিন, আল্লাদিনা, এগুলা আরো আছে। তারপরে মুআররাব বিল লাম কি? কোন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হওয়া। মুআররাব বিন নিদা কি? হরফে নিদার দ্বারা মারেফা হওয়া। মুজাফ ইলাল মারেফা কি? কোন নাকেরা শব্দ মারেফা শব্দের দিকে ইজাফত হইলে সমস্ত শব্দটাকে মারেফা হিসেবে ধরা হইবে। আশা করছি বুঝতে পারছেন।